শুভ সকাল। আজ 13ই চৈত্র 1432, ইংরাজির 28শে মার্চ 2026। 1941 আজকের দিনে সুভাষচন্দ্র বসু গোপনে সাবমেরিন যাত্রা শেষ করে বার্লিনে পৌঁছান। ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য জাপানের টোকিওতে সকলকে আহ্বান জানিয়ে ভাষণ দেন রাসবিহারী বসু 28শে মার্চ 1942। সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং একজন রাজনৈতিক কর্মী ম্যাক্সিম গোর্কির আজ জন্মদিন। সময়টা 1868। অ্যালেক্সেই মেচিকোভস্কি পেসকভ তাঁর প্রকৃত নাম, আর ছদ্মনাম ছিল ম্যাক্সিম গোর্কি। গোর্কি শব্দের অর্থ তেতো। অনেক বিখ্যাত রচনার মধ্যে মা তাঁর এক কালজয়ী উপন্যাস। প্রথাগত রচনার বাইরে তাঁর লেখার মধ্যে পাওয়া যায় সমাজের নিচু শ্রেণীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গল্প। 1907 28শে মার্চ বিক্রমপুরের টঙ্গিবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন বিপ্লবী সাহিত্যিক, শ্রমিক সংগঠক, প্রগতিশীল লেখক ও শিল্পী সংঘ উদীচী সাংস্কৃতিক সংগঠনের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি সত্যেন সেন। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক সংগঠক। গণমানুষকে জাগরিত করে এই উপলব্ধি নিয়ে গণমানুষের জন্য মানুষের জীবনের বাস্তবতার গান রচনা করেছেন তিনি। শোষণ মুক্তির জন্য আন্দোলন ও সাম্য সুন্দর মানুষের পৃথিবী নির্মাণ ছিল তাঁর একমাত্র লক্ষ্য। 28শে মার্চ 1909 ঢাকার বিক্রমপুরে, বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি শিল্পী সন্তোষ সেনগুপ্ত। বহরমপুরের মঞ্জু সাহেবের কাছে ঠুমরি গানের তালিম নেন এবং এরপরে তিনি কাজী নজরুল ইসলাম, হিমাংশু দত্ত, কমল দাশগুপ্ত প্রমুখ অনেক বিশিষ্ট শিল্পীর কাছে তিনি গান শেখেন। 28শে মার্চ 1937 বাংলাদেশের ঢাকা জেলার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন পবিত্র সরকার। ভাষাবিজ্ঞান ও ব্যাকরণ, নাটক ও নাট্যতত্ত্ব, লোক সংস্কৃতি, ইংরাজি শিক্ষা, রম্য রচনা, শিশুদের জন্য ছড়া, গল্প, উপন্যাস, রবীন্দ্রসঙ্গীত, আত্মজীবনী কথা তাঁর রচনার সম্ভার। একসময় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় অভিনয়ও করেছিলেন তিনি নান্দিকারে। 19 শতকের ব্রিটিশ আধুনিকতাবাদী লেখকদের মধ্যে অন্যতম হলেন অ্যাডেলাইন ভার্জিনিয়া উলফ। আজ তাঁর মৃত্যুদিন। 28শে মার্চ 1941 59 বছর বয়সে ইংল্যান্ডের সাসেক্সে তিনি পরলোক গমন করেন। তাঁর উল্লেখযোগ্য রচনা হল মিসেস ডাল্লাওয়ে, টু দ্য লাইট হাউস, ওরল্যান্ডো ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।